নর্থ বেঙ্গলের প্রচুর হর্টিকালচার এগ্রিকালচার প্রোডাক্টস বাগডোগরা এয়ারপোর্ট থেকে বিভিন্ন দেশে যেতে পারে। তার জন্য চেষ্টা চলছে, এখন এমন নয় যে চেষ্টা একেবারেই হচ্ছে না। স্টেট লেভেলে, সেন্ট্রাল লেভেলে বিভিন্ন দপ্তরে এখন কথা চলছে। আগামী দিনগুলোতে আপনারা শুনবেন, এই সুখবরটা হয়তো আসবে যে বাগডোগরা এয়ারপোর্টও অপারেশনাল হয়ে গেল ফর এক্সপোর্ট অফ এগ্রিকালচার প্রোডাক্টস ফ্রম নর্থ বেঙ্গল। এটা একটা খুব একটা খুশির খবর হবে। বর্তমানে বিভিন্ন প্যাক হাউসের মাধ্যমে সবজি বিদেশে রপ্তানি হওয়ার ক্ষেত্রে কৃষকরা কিন্তু যথেষ্টভাবে উপকৃত হচ্ছেন। কৃষি বার্তার আগের বিভিন্ন পর্বে আমরা আপনাদের দেখিয়েছি প্যাক হাউসের গুরুত্ব। আজও সেরকম একটি তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। অ্যাপেডার মাধ্যমেই কিন্তু কৃষকরা সরাসরি এখানে প্যাক হাউসে যুক্ত হয়ে তাদের জিনিস তৈরি বিভিন্ন ফসল রপ্তানি করতে পারবেন বিদেশে। জানতে বর্তমানে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি সীতাকান্ত মণ্ডল স্যারকে, যিনি বর্তমানে অ্যাপেডার রিজিওনাল হেড কলকাতাতে রয়েছেন। আমরা তার মুখ থেকে বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার স্যার, যেটা জানতে চাইবো কৃষকরা কিভাবে প্যাক হাউসের সঙ্গে যুক্ত হতে পারবেন বা অ্যাপেডার ভূমিকাটা এখানে। দেখুন তো, এপিডা বেসিক্যালি ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের অধীনে একটা সংস্থা। ফুল ফর্ম হচ্ছে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। বেসিক কাজ যেটা, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচার অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্টস এটাকে কীভাবে বিদেশে বেশি করে পাঠানো যেতে পারে এবং বৈদেশিক মুদ্রা ম্যাক্সিমাম কীভাবে আমাদের দেশে আসতে পারে, এবং সেই নিয়ে আমাদের দেশের অর্থনীতি সুদৃঢ় হবে এবং আমাদের যারা রয়েছেন কৃষকরা তারা লাভবান হবেন, তারা প্রিমিয়াম প্রাইস পাবেন এবং তাদের একটা লাইভলিহুড ডেভেলপমেন্ট হবে। তো এইটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। তো সেইটা করতে গিয়ে আমাদের রিজনাল অফিস কলকাতা, আমি রিজনাল হেড, তো আমার জুরিসডিকশনে বেসিক্যালি 3টে স্টেট আসছে: ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আর একটা আন্দামান নিকোবর আইল্যান্ডস কেন্দ্রশাসিত অঞ্চল। তো এই জায়গাটাতে টোটাল ইস্টার্ন রিজনে কীভাবে এগ্রিকালচার অ্যান্ড প্রসেস ফুড প্রোডাক্টসের এক্সপোর্ট ডেভেলপমেন্ট হতে পারে, ভলিউম কীভাবে বাড়বে এখান থেকে, এবং আরও বিভিন্ন রয়েছে রিলেটেড ম্যাটারগুলো, সেগুলো দেখাশোনা করি আমি বেসিক্যালি। তো ওয়েস্ট বেঙ্গল পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এখানে একটা এগ্রিকালচার প্রোডাক্টস এক্সপোর্টের অপার সম্ভাবনা আছে। ঠিক আছে, বিশেষ করে আমরা যদি ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলসের কথা বলি, আজকে যেটা নিয়ে আমরা এখানে দেখলাম মন্ত্রী মহাশয় এসেছিলেন, উদ্বোধন হলো একটা প্যাক হাউস এখানে। তো এই প্যাক হাউসটাকে আমি আমাদের সিআইপিএমসি থেকে ম্যাডাম আছেন এখানে, এবং আমাদের ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিস থেকে ওনারা এসেছিলেন এখানে। প্যাক হাউস আমরা ইন্সপেকশন করেছি, সেটা অ্যাপ্রুভও হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা, এবং এটা এখন অপারেশনাল। তো খুবই ভালো একটা সুযোগ তৈরি হয়েছে, বিশেষ করে এখানে গাইঘাটা অঞ্চলের যারা রয়েছেন কৃষকরা, তাদের যে প্রডিউস বা তাদের যে উৎপাদ, সেগুলোকে খুব সহজে এখান থেকে প্রসেস করে বিদেশে পাঠানো যেতে পারে। আর এই প্যাক হাউসটি হচ্ছে ইউ অ্যাপ্রুভড, মানে ইউরোপিয়ান ইউনিয়নে পাঠানোর জন্য যে কিছু গাইডলাইন থাকে, সেই গাইডলাইন মেনে এনারা এই প্যাক হাউসটাকে এখানে এস্টাবলিশ করেছেন, এবং এইখান থেকে প্রসেস হয়ে যদি বিদেশে যাচ্ছে, তাহলে সেখানে ইউরোপিয়ান ইউনিয়নে তো কোনো প্রবলেমই নেই, আদার দেন ইউনিয়নে বা ইউ কান্ট্রিগুলোতেও কোনো সমস্যা থাকবে না। এবং এপিডার যে রোলটা রয়েছে এখানে, সেটা হচ্ছে যে আমাদের যারা রয়েছেন কৃষক উৎপাদক সংগঠন বা এফপিসি বলছি আমরা, এফপিও বলছি তাদের কিভাবে আমরা ক্যাপাসিটি বিল্ড করতে পারি আরও ভালো করে, এবং তাদেরকে আমাদের এক্সপোর্টের যে এক্সপোর্টের যে মেন স্ট্রিম, সেখানে কিভাবে নিয়ে আসতে পারি, যাতে করে তাদের যারা শেয়ার হোল্ডার্সরা বা কৃষকরা রয়েছেন তারা ডাইরেক্ট সেই বেনিফিটটা পাবেন। যদি কোনো এফপিসি এফপিও নিজে এক্সপোর্টার হিসাবে এখানে চলে আসেন এবং নিজের নামেই এক্সপোর্ট করেন কোনো এফপিসি বা এফপিওর নামে, তাহলে কি হবে, তাদের যারা রয়েছেন মেম্বাররা, তারা সরাসরিভাবে সেই লাভটা পেলেন। বিদেশ থেকে যা কিছু এলো ফরেন কারেন্সি, সেটা তাদের মধ্যেও ডিভাইড হয়ে যাবে। এইরকম একটা অবজেক্টিভ রেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি, এবং সময় মতো আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস অর্গানাইজ করছি। এইখানে নর্থ 24 পরগনে যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, এই পাশেই গাইঘাটাতে, এবং তারপরে ঠাকুরনগরে, আমাদের বারাসতে এবং বনগাঁতে বিভিন্ন জায়গায় আমরা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস করেছি। আর এখন পর্যন্ত অ্যাপিডার সঙ্গে প্রায় এখানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, মোর দেন 95 এফপিসি এফপিওস এখন জড়িত হয়েছেন বা জুড়ে গেছেন আমাদের সাথে এজ এন এক্সপোর্টার। তো তাদেরকে কিভাবে ক্যাপাসিটি বিল্ড করে সরাসরি এক্সপোর্টের সাথে জুড়ে দেওয়া যায়, যাতে করে কৃষকরা লাভবান মেনলি হবেন, এবং তাদের যে উৎপাদ বিভিন্ন হর্টিকালচারাল বা এগ্রিকালচার প্রোডাক্টস, সেটাকে মার্কেট লিঙ্কেজ কিভাবে আমরা করিয়ে দিতে পারি, বিভিন্ন দেশে কিভাবে ছড়িয়ে দিতে পারি তাদের প্রোডাক্টগুলো, সেই নিয়ে আমরা কাজ করছি। বেসিক কাজ আমাদের এটাই, মার্কেট লিঙ্কেজ।
ঠিক আছে। যেরকম আরসিএপিএমসি বা আমাদের প্লান্ট কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট, ওনাদের কাজ হচ্ছে প্রোডাক্ট যেটা যাচ্ছে সেটা ঠিক কি না, গুণগত মান দেখবেন ওনারা, কোনো পেস্টিসাইড প্রবলেমস থাকলে সেটা দেখবেন ওনারা, সেই গ্রিন সিগন্যাল দিলে তবেই মালটা বাইরে যাবে। আমাদের কাজটা শুরু হয়ে যাচ্ছে আপনার ফিল্ড থেকে শুরু করে একেবারে টু দ্য এন্ড ইউজার, মানে আমাদের বিদেশে যেখানে যাচ্ছে আমাদের ইয়ের কাছে, কাস্টমারের কাছে, সেই পর্যন্ত আমাদের টোটাল রোলটা রয়েছে। আর এখানে মন্ত্রী মহাশয় আজকে যে একটা জিনিস বললেন যে শুধু মানে কোয়ালিটি প্রডিউস করলে হবে না, তার একটা সাস্টেনেবল যেন সাপ্লাই চেন আমরা তৈরি করে দিতে পারি। আজকে কোনো একজন এক্সপোর্টার এসেছেন, ঠিক আছে, আমার আজকে 100 কেজি পটল চাই, কালকে সকালে এসে যেন 100 কেজি পটলের চাহিদাটা উনি যখন ক্রিয়েট করবেন তখন যেন উনি পেতে পারেন। কারণ এটা হচ্ছে এক্সপোর্ট হচ্ছে ডিমান্ড ড্রিভেন মার্কেট, ঠিক আছে। ডিমান্ড ক্রিয়েট হয়েছে সেখানে আমাদের বিদেশে, সেটাকে বুঝে কিন্তু এক্সপোর্টাররা তৈরি হয়ে যান কিভাবে আমি সোর্সিং করব প্রোডাক্টস। সেই প্রোডাক্ট সোর্সিংয়ের ব্যাপারটা তখন যদি উনি ফেলিওর কোনোভাবে হয়ে যান, তখন কিন্তু ওনার বিদেশের যে বায়ার রয়েছে বা ক্রেতা রয়েছে তার সঙ্গে সম্পর্কটা একটা খারাপ হয়ে যায়। সেই কারণে এটাও আমাদেরকে সুনিশ্চিত করতে হবে যে প্রোডাকশন মানে কোয়ালিটি প্রোডাকশনের সাথে সাথে আমরা যেন অনেক ভালো কোয়ান্টিটির পেতে পারি প্রোডাক্টটা। সেই কারণে কৃষকদের অনেক সময় আমরা টেকনিক্যাল তাদেরকে সেশনের মাধ্যমে বোঝাই। স্টেটের হর্টিকালচার এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে আমাদের কোলাবোরেশনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি, যাতে করে কোয়ালিটি প্রডিউস ওনারা প্রডিউস করতে পারেন বা এক্সপোর্টারকে দিতে পারেন সরাসরি। এবং এই যদি ফ্লোটা আমাদের মেনটেন হয়ে থাকে তাহলে কিন্তু এগ্রিকালচার এক্সপোর্ট বা হর্টিকালচার এক্সপোর্টের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং চাষিরা সরাসরি লাভবান হবে, তাদের আজীবিকা বা তাদের লাইভলিহুড যেটা বলছি সেটা ডেভেলপমেন্ট হবে। এবং ভারত সরকারের এবং রাজ্য সরকারের দুজনেরই যে প্রাইম যে অবজেক্টিভ আমাদের, যে চাষিদের স্বার্থে পুরো কাজটা করতে হবে বা আমাদের সমস্ত কার্যক্রম ফার্মার সেন্ট্রিক হতে হবে, সেটা কিন্তু আমাদের সহজভাবে হতে পারে এবং সেই জন্য এপিডা কাজ করছে নিয়ত। আচ্ছা, এখানে তো ফসল দিতে গেলে বিশেষভাবে সেটা চাষের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনি জানালেন বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম আছে অ্যাপিডার মাধ্যমে, সেখানে কৃষকরা যুক্ত হতে চাইলে কোথায় যোগাযোগ করবেন বা কিভাবে যুক্ত হবে? কৃষকরা তো তাদের কাজ হচ্ছে কোয়ালিটি প্রডিউস, ঠিক আছে, সেটাকে এনশিওর করা। তার জন্য আর সিপিএমসি থেকে বিশেষ করে এবং প্লান্ট কোয়ারেন্টাইন থেকেও বিভিন্ন সময় দেওয়া হয়ে থাকে, কারণ আমাদের এক্সপার্টদেরও আমরা নিয়ে থাকি অনেক সময় বিভিন্ন ইয়েতে ট্রেনিং প্রোগ্রামে। সেখানে তাদেরকে বোঝানো হয় যে পেস্ট ফ্রি যেন জিনিসটা থাকে, যে প্রডিউসটা হবে ওটা যেন পেস্ট ফ্রি হয়, ঠিক আছে, এই একটা জিনিস। 2 নম্বর হচ্ছে এমআরএল লেভেল, যেটা বলছে ম্যাক্সিমাম রেজিডু লেভেল, তার মানে ওখানে যে কীটনাশক দেওয়া হচ্ছে তার মাত্রাটা যেন কম থাকে। এই জিনিসটা যদি আমরা সুনিশ্চিত করতে পারি তাহলে কিন্তু বিদেশ মার্কেটে আমাদের কোনো প্রোডাক্ট ফেলিওর হবে না এবং আমাদের একটা সুনাম বজায় থাকবে এবং এক্সপোর্টের যে ভলিউমটা সেটাও দিনের দিন বাড়বে। রাজ্যে প্যাক হাউস এখনো পর্যন্ত কটা রয়েছে? এখন পর্যন্ত অ্যাপিডা এবং এনপিপিও অ্যাপ্রুভড প্যাক হাউস 4টে রয়েছে। 2টো রয়েছে এয়ারপোর্টের একেবারে লাগোয়া, একটা রয়েছে দত্তপুকুরে, এইটা হচ্ছে 4th প্যাক হাউস। আর সবার আগে যেটা অ্যাপিডা অ্যাসিস্টেড একটা মানে অ্যাপিডার মানে আর্থিক সহায়তাতে যেটা তৈরি হয়েছিল নীলগঞ্জ রোড বারাসাতে, ওটা কোনো কারণে টেকনিক্যাল ফল্ট হয়েছে এবং অনেক পুরনো, যেহেতু ওর মেশিনারিজগুলো এখন ডিফাঙ্ক্ট হয়ে গেছে, তাই ওটা আর কাজ করছে না এখন। তবু আমরা স্টেট গভর্নমেন্টের উদ্যান পালন বিভাগের সাথে কথা চলছে প্রতিনিয়ত, যদি সেটাকে রিভাইভ করা যায় বা অন্য কোনো ধরনের হর্টিকালচার এগ্রিকালচার প্রোডাক্টস মানে হ্যান্ডেলিংয়ে ওইটাকে কাজে লাগানো যায় চাষিদের সাথে কৃষকের সাথে, তাহলে সেটা করা যেতে পারে। তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। নর্থ বেঙ্গল এরিয়াতে এখনও পর্যন্ত কোনো প্যাক হাউস নেই, কিন্তু একটা জিনিস ভালো, যেরকম একটা সিপিসি বা সেন্টার ফর পেরিশেবল কার্গো, ওটা আমাদের বাগডোগরা এয়ারপোর্টে আমরা এস্টাবলিশ করেছি। ওটার জন্য আর্থিক সহায়তা এপিডা দিয়েছে সম্পূর্ণ, এবং সেটা আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি ওনারা ওটাকে কমিশন করেছেন বা তৈরি করেছেন এবং এখন ওটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে হ্যান্ডওভার করা হয়েছে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সেটাকে এখন দেখভাল করছে। এবং সেটা আমি কয়েকদিন আগে ভিজিট করেছিলাম, সম্পূর্ণভাবে তৈরি আছে। শুধুমাত্র কয়েকটা জিনিসের জন্য সেখান থেকে এক্সপোর্ট মার্কেটিং হচ্ছে না। প্রথম কথা হচ্ছে ওখানে প্লান্ট কোয়ারেন্টাইন ডিপার্টমেন্টের কোনো অফিসিয়াল বসেন না। 2 নম্বর হচ্ছে ওখানে কাস্টমসের কোনো সেট আপ নেই। 3 নম্বর হচ্ছে ওখান থেকে ডাইরেক্ট ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি নেই। এই 3টে জিনিস যদি আমরা সুনিশ্চিত করে দিতে পারি তাহলে নর্থ বেঙ্গলের প্রচুর হর্টিকালচার এগ্রিকালচার প্রোডাক্টস বাগডোগরা এয়ারপোর্ট থেকে বিভিন্ন দেশে যেতে পারে। তার জন্য চেষ্টা চলছে এখন, এমন নয় যে চেষ্টা একেবারেই হচ্ছে না। স্টেট লেভেলে সেন্ট্রাল লেভেলে বিভিন্ন দপ্তরে এখন কথা চলছে।
আগামী দিনগুলোতে আপনারা শুনবেন এই সুখবরটা হয়তো আসবে যে বাগডোগরা এয়ারপোর্টও অপারেশনাল হয়ে গেল ফর এক্সপোর্ট অফ এগ্রিকালচার প্রোডাক্ট ফ্রম নর্থ বেঙ্গল। এটা একটা খুব একটা খুশির খবর হবে। তো সেই সময় এলাকাতেও আমরা গিয়ে আমাদের এক্সপোর্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামস করছি, এক্সপোর্ট ওরিয়েন্টেড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস করছি। ইভিন সুদূর আমাদের পাহাড়ের উপর পর্যন্ত দার্জিলিংয়েও আমরা প্রোগ্রাম করছি, কালিম্পং, দার্জিলিং কোন এরিয়া ছাড়িয়ে। তো এক্সপোর্টকে নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা প্রথম দরকার, তারপরে হচ্ছে এক্সপোর্টের জন্য একটা ইকোসিস্টেম তৈরি করার দরকার, সেটা দরকার। এইসব করতে পারলে আমাদের বিভিন্ন জেলাগুলো থেকে ওয়েস্ট বেঙ্গলের যে কোটা আছে জেলা আমাদের সবকটাই মানে ফর দ্য গ্রেস অফ গড খুবই সম্পন্ন। প্রত্যেকটা জেলাতে কিছু না কিছু একটা বিশিষ্ট প্রোডাক্ট রয়েছে যেটা উন্নত মানের এবং বিশ্ব প্রসিদ্ধ বলতে পারি আমরা। সেই কারণে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কভার করতে চাইছি এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিছু না কিছু প্রোডাক্ট যেন বিদেশে যেতে পারে, এগ্রিকালচার হর্টিকালচার প্রোডাক্ট, তার জন্য আমরা সচেষ্ট হচ্ছি এবং তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমাদের কলকাতা এয়ারপোর্টে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানেও একটা সেন্টার ফর পেরিশেবল কার্গো বা সিপিসি র্যাপিডার বিত্তীয় সহায়তাতে বা আর্থিক সহায়তাতে তৈরি হয়েছে এবং সেটার এখন লাভবান হচ্ছেন আমাদের এক্সপোর্টাররা এবং ইনডাইরেক্টলি চাষিরা বা আমাদের এপিসি এপিওরাও। তো এইভাবে একটা আমরা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা চলছে এবং আরও কিছু করার বাকি আছে এখনও। আস্তে আস্তে আমরা সেগুলো কভার করার চেষ্টা করছি। আপনারা শুনে নিলেন, সঠিক মাত্রায় ফসলের সার প্রয়োগ করলে সেই ফসল কিন্তু পৌঁছে দেওয়া সম্ভব হবে বিদেশে। তবে বিদেশে পৌঁছানোর ক্ষেত্রে অবশ্যই কৃষকদের দরকার হয় ট্রেনিং। অ্যাপেডার সঙ্গে যুক্ত হয়ে তারা নির্দিষ্ট মাত্রায় ট্রেনিং নিয়ে এই প্যাক হাউসগুলোর সঙ্গে যুক্ত হয়ে লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এবং এই ধরনের কৃষি সম্পর্কিত পরামর্শ পেতে অবশ্যই আপনারা কৃষি বিজ্ঞান কেন্দ্র, উদ্যান পালন দপ্তর, কৃষি দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিকভাবে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।